তো প্রথমেই আমরা গুগলে যাব ও গুগলে গিয়ে আমরা সোশ্যাল সিকিউরিটি যে ওয়েবসাইটটি রয়েছে, অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করার সময় যেই ওয়েবসাইটটি ইউজ করেছিলেন, সেই ওয়েবসাইটটিতে আমরা যাব। সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেখানে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। তো অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করলে তোমরা এখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, তো তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। ও তারপর তোমরা এখান থেকে রেজিস্টার মোবাইল নম্বরটি, অর্থাৎ তোমরা অ্যাপ্লাই বা আবেদন করার সময় যেই মোবাইল নম্বরটি দিয়েছিলে, সেই মোবাইল নম্বরটি দিয়ে এখানে লগইন করবে। তো সেই মোবাইল নম্বরটি দিয়ে লগইন করার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে তোমাদের ফোনে একটি ওটিপি আসবে। তো ৬ সংখ্যার যে ওটিপিটি আসবে, সেই ওটিপিটি টাইপ করার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করবে। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করার সঙ্গে, সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ উপরে ২ টি অপশন রয়েছে। একটি হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস, আরেকটি হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম। তো প্রথমেই ড্যাশবোর্ডটি যে রয়েছে, সেখানে তোমরা অ্যাপ্লিকেশনের বর্তমান আবেদন স্থিতি কি রয়েছে সেটা দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে ও আবেদনকারীর নাম রয়েছে ও হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে থাকবে সাবমিশন ডেট অ্যান্ড টাইম। তুমি যেই তারিখে তুমি ফর্মটি সাবমিট করেছো, সেই তারিখটি এখানে শো করবে। মেম্বার নেমের এখানে শো করবে যে কজন অন্নপূর্ণার আবেদন করেছে সেই কজনের নাম। আমরা যেই নামটি সার্চ করলাম, সেখানে পাশে দেখাচ্ছে আন্ডার প্রসেস। অর্থাৎ আমাদের এই ফর্মটি এখনো আন্ডার প্রসেসে রয়েছে। তো এবারে আমরা ট্র্যাক স্ট্যাটাস যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। ও তারপর যে অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করলে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট একটি অপশন রয়েছে ও আরেকটি অপশন পাশে রয়েছে অবজেকশন এগেইনস্ট সামওয়ান। ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট অপশনটি আপনি তখন ব্যবহার করবেন যদি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট হয়ে থাকে, তবেই আপনি এই ফর্মটি সাবমিট করবেন। তো এখানে নিচে আপনার ফ্যামিলিতে যেই কজন মেম্বার অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই করেছেন, সেই প্রত্যেকটি মেম্বারের লিস্ট থাকবে। তো আপনার যেই মেম্বারের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে, সেই নামের পাশে সিলেক্ট অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে কারণ হিসেবে জানতে চাওয়া হয়েছে যে আপনার অ্যাপ্লিকেশনটি কী কারণে রিজেক্ট হয়েছে। তো এখানে প্রথম অপশন, আপনার আবেদনের তথ্য ভুল থাকলে এটি নির্বাচন করবেন, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। ও দ্বিতীয় অপশনটি যে রয়েছে, আপনি যোগ্য হওয়া সত্ত্বেও যদি ইনএলিজিবল দেখায় অথবা আবেদন ভুলভাবে রিজেক্ট হয়ে থাকে, তাহলে এই অপশনটি নির্বাচন করবেন। তো তারপর আমরা আসবো রিমার্কসের অপশনে। যদি আপনি যোগ্য অথচ ইনএলিজিবল দেখাচ্ছে, তাহলে লিখতে পারেন আই এম এলিজিবল ফর I am eligible for the scheme, but my application has been wrongly marked as a ineligible. Kindly verify my application and consider my claim. অর্থাৎ আমি এই প্রকল্পে যোগ্য, কিন্তু আমার আবেদন ভুলভাবে ইনএলিজিবল দেখানো হয়েছে। অনুগ্রহ করে আমার আবেদন যাচাই করে ক্লেমটি বিবেচনা করুন। ও তার নিচে এখানে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, আপনার দাবির সমর্থনে প্রয়োজনীয় নথি থাকলে আপলোড করতে হবে। যেমন ধরুন, আপনার নামের সমস্যা বা ডেট অফ বার্থের সমস্যা, সেরকম অনুযায়ী, যেমন ধরুন আপনার যদি নামের কোনো গণ্ডগোল থাকে বা ডেট অফ বার্থের যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি সেই সঠিক পরিচয়পত্রের একটি ডকুমেন্টস আপনি এখানে আপলোড করবেন। অবশ্যই ফাইলটি আপনি 50 থেকে 200 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। এখানে মনে রাখবেন সাবমিট অ্যান্ড ক্লেমে অপশন, এখানে মনে রাখবেন সাবমিট অ্যান্ড ক্লেম অপশনটি যে রয়েছে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার ক্লেম এবং নথি যাচাই করার পর সিদ্ধান্ত নেবে।